শুধু লোনা নয়, মিঠা পানিতেও চাষ হচ্ছে গলদা চিংড়ি। আকারে বড় হওয়ায় এর চাহিদাও বাড়ছে দিন দিন। ভালো দামও পাচ্ছেন চাষিরা। তারা জানান, অন্যান্য মাছের তুলনায় গলদা চাষে লাভ বেশি। আর বিশেষজ্ঞরা বলছেন, মিঠা পানিতে গলদা চাষের বিশাল সম্ভাবনা রয়েছে। এটি মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা আয় করা সম্ভব। রাজশাহী থেকে রাসেল মুস্তাফিজের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আক্তারুজ্জামান। গলদা চিংড়ি সাদা সোনা হিসেবেই যার পরিচিতি। উপকূলীয় অঞ্চলে সাধারণত লোনা পানিতে চাষ হয় এই মাছের, তবে প্রচলিত এই ধারণা পাল্টিয়েছে। মিঠা পানিতেও চাষ হচ্ছে গলদা চিংড়ি। এই যেমন বরেন্দ্র অঞ্চল রাজশাহীতে এই মাছ চাষে সফল হয়েছেন ইউসুফ আলী। জানান 2010 সালে খুলনায় কয়েকজন মাছ চাষির পরামর্শে মিঠা পানিতে গলদা চাষ শুরু করেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। তারপরে আগে কোম্পানির সেমিনারে শুনছিলাম যে গলদা চিংড়ি চাষ করা সম্ভব আমাদের সাদা পানিতে। তারপর আমি খুলনাতে যাই, ওখানে চাষ দেখে এসে তখন থেকে আমি 2010 সালে চাষটা শুরু করেছি আর কি। সফল এই মাছ চাষি জানান, রেণু ছাড়া 6 মাসের মাথায় প্রতিটি চিংড়ির ওজন হয় 100 থেকে 150 গ্রাম। 2 বিঘার পুকুরে অন্যান্য মাছের পাশাপাশি শুধু গলদা থেকেই বছরে আয় 3 লাখ টাকা। 5-6 মাসে মোটামুটি 15,000 পিএল ছেড়ে ওখান থেকে আমি চাষের মাছ হিসেবে আমি বিক্রি করতেছি প্রায় 1.5 লক্ষ টাকার। আমি 5 মাসে মাছ বিক্রি করছি, আরও পুকুরে রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, মিঠা পানিতে গলদা চাষ দেশ জুড়ে ছড়িয়ে দেয়া গেলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এই চিংড়ি চাষের বিষয়ে আমরা যদি ফার্মারদেরকে যদি উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আমরা কিন্তু ফার্মারদের উপকার করতে পারি। শুধু তাই না, দেশের প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু ব্যাপক একটা পরিবর্তন আনতে পারি। মাঠ পর্যায়ে গলদা চিংড়ির চাষ বাড়াতে নানা প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। এখান থেকে আমরা বিভিন্ন মৎস্য খামারিদের আমরা পিএল দিছি, আমাদের সরকারি নির্ধারিত মূল্যে। এই সমস্ত পুকুরে আমাদের পিএল ছাড়ার পরে তারা মাছ করছে। মৎস্য অধিদপ্তরের এক পরিসংখ্যান বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চিংড়ি রপ্তানিতে 3য় অবস্থানে রয়েছে বাংলাদেশ। রাসেল মুস্তাফিজ, চ্যানেল 24, রাজশাহী।